আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আজকে এক ভাই আমাকে একটা প্রশ্ন পাঠিয়েছে। বিভিন্ন কওমে, বিভিন্ন দলে, বিভিন্ন জামাতে বিভিন্ন ধরনের নামাজ পড়ছে, তো কোন নামাজটা আল্লাহ পাক কবুল করবেন? প্রশ্ন এইটুকু, কোন কওমের নামাজ আল্লাহ পাক কবুল করবেন, প্রশ্ন এইটুকুই। যাই হোক, এই প্রশ্ন যখন পাঠিয়েছেন যে ভাই, নাম ঠিকানা বলেননি, তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করছি। আপনারা একটা কথা মনে রাখবেন, দিন আল্লাহ বানায় আর দিন আল্লাহ রাসূল প্রচার করে, আর দিনকে বাঁচায় আল্লাহর পাঠানো ইমাম। যাই হোক, এই দিন বাঁচানেওয়ালা মাওলা হুসেন। তাই যে আপনি প্রশ্নটা করেছেন নামাজের ব্যাপারে, তো আমি একটু খোঁজ করতে করতে গেলাম কোথায়, কারবালার ময়দানে কিরকম ভাবে দিন বানাচ্ছে সেটা দেখার জন্য। যাই হোক, কারবালার ময়দানে যখন আমি যাচ্ছি তখন গিয়ে দেখছি দুটো দল দুই দিকে আছে। একদিকে লোক সংখ্যা খুব কম আর একদিকে লোক সংখ্যা হাজার 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 হাজার। আমি তাদের মধ্যে মিশে গেলাম, দিয়ে খোঁজ করতে লাগলাম এদের হেডকে। খোঁজ করতে করতে হেডের কাছে পৌঁছে গেলাম। হেডের কাছে পৌঁছে গিয়ে দরজার ফাঁক দিয়ে, একটু দরজা ফাঁক করে ফাঁক দিয়ে আমি দেখছি হেড বসে আছে। হেডের নাম হলো এজিদ। এজিদের চারপাশে অনেক কিছু রয়েছে, তারা একটাই কথা বলছে, এজিদ আমাদের বাঁচাও, 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 এজিদ আমাদের বাঁচাও। তো এজিদের পাশে কারা বাঁচাও বাঁচাও করছে আগে সেটা শুনুন। কাম বলছে বাঁচাও, ক্রোধ বলছে বাঁচাও, লোভ বলছে বাঁচাও, লালচ বলছে বাঁচাও, মিথ্যা বলছে বাঁচাও, সুদখোর বলছে বাঁচাও, জিনাখোর বাঁচাও, মদখোর বাঁচাও। এরা সমস্ত বলতে চায়, বলছে এজিদকে তুমি আমাদের বাঁচাও, বাঁচাও, বাঁচাও। তো এজিদ ওদেরকে কথা দিচ্ছে, তোমরা চিন্তা করো না, আমি নবীর নাতি হুসেনকে শহীদ করে তোমাদের বাঁচিয়ে দেব। আমি ওখানে সমস্ত কথা শুনলাম। শোনার পর আমি চলে এলাম যেখানে কম সংখ্যা, তাদের মধ্যে ঢুকলাম। সেখানে একজন বসে আছেন, আল্লাহর পাঠানো ইমাম মাওলা হুসাইন। মাওলা হুসেনের চারিপাশে ওরকম আওয়াজ করছে, ইয়া মাওলা হোসেন বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কে বাঁচাও বলছে? হক। নামাজ বলছে বাঁচাও, রোজা বাঁচাও, হজ বাঁচাও, কলমা বাঁচাও, জাকাত বাঁচাও, যত রকম ভালো কাজ আছে ইসলামের শরীয়তের সবাই বলছে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। মাওলা হোসেন বলছেন তোমরা চিন্তা করো না, আমি নিজের জান দিয়ে, সপরিবারের জান দিয়ে আমি তোমাদের বাঁচিয়ে দেব। কলমাকে বাঁচিয়ে দেব, নামাজকে বাঁচিয়ে দেব, রোজাকে বাঁচিয়ে দেব, হককে বাঁচিয়ে দেব। সমস্ত কিছু শরীয়তের যা বিধান আছে আমার নানার দেওয়া, আল্লাহর পাঠানো, আমি সব কিছু বাঁচিয়ে দেব সপরিবারের জীবন দিয়ে, কুরবানি হয়ে। কি বোঝা গেল ভাই? ওদিকে বাতিল বলছে বাঁচাও, এদিকে হক বলছে বাঁচাও। যুদ্ধে শহীদ হয়ে মাওলা হুসেন বাঁচিয়ে দিল। তাহলে যারা নামাজ পড়ছেন তাদের মধ্যে যদি হক না থাকে, কাম, ক্রোধ, লোভ, লালস আস্তে আস্তে আপনারা ত্যাগ না করতে পারেন, মিথ্যাকে ত্যাগ না করতে পারেন, এবং যে রুজি রুটি খান, খাওয়া পড়া সব যদি হালাল না করতে পারেন, তাহলে কিন্তু নামাজটা কেমন হবে? এজিদ দলে যেমন বলছিল বাঁচাও, এজিদ বলেছিল বাঁচাবো, ওই রকম হয়ে যাবে নামাজটা।
আপনার মধ্যে সব কিছু আস্তে আস্তে হক তৈরি করে নিতে হবে। আর আপনাকে হুসেনের মোহাব্বত দিলের মধ্যে রাখতে হবে, মাওলা আলীর মোহাব্বত রাখতে হবে, আহলে বায়াতের মোহাব্বত রাখতে হবে। আহলে বায়াত পাক যেমন ভাবে চলতে বলেছে, হকের সাথে চলতে হবে, হকের সাথে নামাজ পড়তে হবে, হক খেতে হবে, হক পড়তে হবে, হক ভাবে চলতে হবে, মিথ্যাকে দূরে দিতে হবে। আল্লাহ পাক সূরা মাউনের মধ্যে অনেক কিছু কথা বলে দিয়েছেন, আপনারা এগুলো ফলো করবেন। এতিমের পাশে দাঁড়াতে হবে, মিথ্যাকে সরিয়ে দিতে হবে। আপনারা যদি যিনারা নামাজ পড়ছেন, নামাজ পড়া খুব ভালো জিনিস, কিন্তু নামাজটা এরকম যেন না হয়ে যায় হোসেনের মোহাব্বত দিলের মধ্যে যদি না থাকে, আর এজিদের বাতিলগুলো যদি আপনার ভিতরে ঢুকে যায়, তাহলে আপনার ওই নামাজটা হয়ে যাবে এজিদের মতো। আপনারা এজিদিয়া নামাজ না পড়ে হুসেন পাকের, মাওলা হুসেনের আকিদা যেমন ছিল, যেমন নামাজ ছিল, সেইভাবে আপনারা নামাজ পড়ুন, হকের নামাজ। মাওলা হুসেন কারবালার জমিনে সেজদারত অবস্থায় নিজেকে শহীদ করে দিয়েছেন, কিন্তু হককে ডুবিয়ে দেয় নাই, নবীর কলমাকে ডুবিয়ে দেয়নি, নামাজ রোজা কিচ্ছু ডুবিয়ে দেয় নাই, সবকে বাঁচিয়ে দিল মাওলা হুসেন। আপনাদের নামাজ ওইভাবে হতে হবে, হুসেনের আকিদাই হতে হবে, হুসেনের মহব্বতে হতে হবে, আহলে বায়াতের মহব্বতে হতে হবে। এজিদের বাতিলের নামাজ, বাতিলের আকিদায় চলে নামাজ পড়বেন দিনের নবীর, আর অন্তরে যদি আপনার হৃদয়ের মধ্যে যদি বাতিল ভরা থাকে, বাতিল কাজকর্ম ভরা থাকে, সে নামাজ আল্লাহ কখনো নেয়নি আর কখনো নেবেও না। এই হলো আপনার প্রশ্নের উত্তর ও জবাব। আপনাদের যদি আরও কারোর কিছু প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন।